এই মুহূর্তে আমি অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার ঐতিহ্যবাহী সর্ববৃহত্তম মাছঘাট সামরাজ বাজার। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে জেলেরা যে সময়টা পার করছে বা বোটগুলা যেভাবে সুন্দরভাবে রাখছে, এবং তাদের পক্ষ থেকে আমি জানার চেষ্টা করব তারা এখন কোন অবস্থানে আছেন, দেশের মাছের অবস্থা কি নদীতে, সেই তথ্যগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন মাছ। জি জনাব, আপনি সমুদ্রে মাছ ধরেন, তো আমি যতটুকু জানতে পারছি এখানে যারা আরো লোকজন আছে তাদের কাছ থেকে জানতে পারলাম আপনি একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের মাঝি। তো আমি আপনাকে জানতে চাচ্ছি, আপনারা যখন সমুদ্রে যান, আপনারা তো এই নদীটার নাম তো মেঘনা নদী, তাই না? আর এই মেঘনা নদীর পারে কি বঙ্গোপসাগরে চলে যান মাছ ধরার জন্য? যাই। আচ্ছা, যাত্রা করার সময় আপনারা কত টাকা বাজার নিয়ে যান? 80 থেকে 90,000, প্রায় লাখ টাকা নেন। আপনারা এক বোটে কতজন স্টাফ থাকে? আমার স্টাফ আছে ধরুন 12 জন। 12 জন। আচ্ছা, আপনারা নদীতে যাওয়ার পরে আপনারা কতদিন অবস্থান করেন সেখানে? ওখানে যদি মাছের উপরে নির্ভর, সেটা হচ্ছে মাছের উপরে। মাছ যদি একটু ভালো অবস্থানে থাকেন তখন যদি মাছ ভালো হয় তাহলে মনে করেন 4 দিন 5 দিনের ভিতরে চলে, আর যদি একটু কম হয় তাহলে 7-8 দিন চলে। সময়টা বেশি লাগে মাছ ধরা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা নদীতে থাকেন। আচ্ছা, তো আমি জানতে চাইবো আপনারা মাছগুলো কোথায় বিক্রি করেন? আমাদের মাছ সামরাজঘাটে। সামরাজঘাটে বিক্রি করেন? আপনাদের আড়তদার কি সামরাজঘাটে? হ্যাঁ, সামরাজঘাটে। তো আপনারা যে মাছগুলা বিক্রি করেন, এখন আগে তো আমরা জানতাম যে নদীতে ঝাটকা মাছ পাওয়া যায়, এখন কি নদীতে কোনো ঝাটকা মাছ আছে? না, ঝাটকা মাছ হালকা, মানে আপনাদের জালে ধরা পড়ে না, ঝাটকা মাছের জালে ফাঁকি চলে যায়। আপনারা যেহেতু এখনকার অবস্থান এখন অবস্থান একই। আমি দেখছি যে মানে গত বছর যেটা গেছে তার সাথে এই বছর দামটা অনেক ভালো যায়। প্রিয় দর্শক, আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরপেশন উপজেলার সর্ববৃহত্তম মাছের ঘাট সামরাজ বাজারের দক্ষিণ পাশে যে বড় লেকটি রয়েছে সেই লেকের দৃশ্য। এখানে মূলত যখন নদী বা সাগরে নিম্নচাপ ওঠে বা কোনো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় বা কোন নদীতে যখন মাছ না থাকে, তখন জেলেরা এই লেকের ভিতরেই তাদের বোটগুলো সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে রাখে বা স্টপেজ করে রাখে। এই লেকের পাশেই রয়েছে যাতায়াতের জন্য একটি ভেরিবাঁধ, আর এই ভেরিবাঁধের উপর দিয়ে যখন কোনো ব্যক্তি যাতায়াত করে, যদি এদিকে দৃষ্টি পড়ে তাহলে সে মনোমুগ্ধকরভাবে এই দৃশ্যটি উপলব্ধি করে, যেটা আমার কাছেও খুব সুন্দর লেগেছিল। তাই তো আমি এই সুন্দর মুহূর্তটি হাতছাড়া করিনি এবং সেই সাথে আপনাদেরকে দেখানোরও সুযোগ করে দিলাম। প্রিয় বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। হ্যাঁ, ইতিমধ্যে যদি আপনি ফলো দিয়েই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতে চান।